দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে অবস্থিত বৃহত্তর চরফ্যাশন উপজেলা, যেটি দেশের 18টি জেলার চেয়েও আয়তনে বড় ও এখানে 6 লাখেরও বেশি মানুষের বসবাস। গুরুত্বপূর্ণ উপজেলার চরফ্যাশন পৌর শহরের উত্তরে টিবি মাধ্যমিক বিদ্যালয়, আধুনিক হাসপাতাল পর্যন্ত রয়েছে অটোরিকশা ও সিএনজির যত্রতত্র পার্কিং। ফুটপাত সহ রাস্তার একটি বড় অংশ জুড়ে বসানো হয়েছে অস্থায়ী দোকান। ভিতরে প্যাসেঞ্জার আছে, তার জন্য খারাইছি। সবসময় গাড়ি বেশি অংশ রিস্ক এবং হুন্ডার কারণেই। স্থানীয়দের অভিযোগ, যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থেকে কর্মজীবী মানুষরা সময় মতো কর্মস্থলে পৌঁছতে পারছেন না। শিক্ষার্থীরা স্কুলে পৌঁছতে দেরি করছেন প্রতিদিন। সবচেয়ে বিপদে পড়ছে রোগীরা। ট্রাফিক ব্যবস্থাপনার অভাব ও যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। এই এলাকাটা পার হতে যেখানে লাগবে 2 মিনিট, সেখানে লাগে আধা ঘন্টা। 12 বছরের বাচ্চারা যখন সিএনজি নিয়ে চরফ্যাশন বাজারে উঠে যায় গিয়া, তখন এই যানজটের সৃষ্টি হয়। সদরটাতে মেইন পয়েন্টটাতে ব্রিজের উপরে 2 পাশে সিএনজি থাকে। কোনো কাস্টমার ঢোকার মতো রাস্তা থাকে না। সাধারণ যাত্রীরা, পদযাত্রীরা চলাচল করতে খুব বিঘ্ন হয়। যানজট নিরসনে আগামী 1 সপ্তাহের মধ্যে রাস্তার দুপাশে থাকা ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান এবং ব্যাটারি চালিত অটোরিকশা সহ অবৈধ পার্কিংয়ে কঠোর অবস্থানে থাকার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ভেতরে যেসব অটো এবং রিক্সা চলে সেগুলোকে একটা লাইসেন্সের মধ্যে, পৌরসভার লাইসেন্সের মধ্যে নিয়ে আসার জন্য। কোনো অটো বা রিক্সা এসে পৌরসভায় চলাচল করতে হলে পৌরসভার পারমিশন লাগবে। এটা করা গেলে পৌরসভার যানজট কিছুটা নিরসন হবে। এটাকে একটা সময় দিতে হবে যে 1 বছর পরে এই গাড়ি আর বাংলাদেশে চলবে না, এবং এই পার্টস আমদানি করা সেটাও বন্ধ করতে হবে। তাহলেই এটি একমাত্র নির্মূল করা যাবে। যানজট নিরসনে প্রশাসনের এমন উদ্যোগ বাস্তবায়িত হলে চরফ্যাশন পৌরবাসী ফিরতে পারেন স্বস্তির শহরে। তবে দীর্ঘমেয়াদে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকলে এ বিশৃঙ্খলা আবারও ফিরে আসবে এমন আশঙ্কা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।